অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো সম্পর্কে আপাতত কিছু তথ্য পাওয়া গিয়েছে। এ পর্যন্ত তথ্য অনুযায়ী আপাতভাবে যে সমস্ত সদস্যের নাম জানা গিয়েছে তারা হলেন, যদি আপনাকে নামটা বলি, এই নামগুলো আমরাও শতভাগ নিশ্চিত না, কিন্তু যেমনটি এখান থেকে আমরা পেলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার পাশাপাশি থাকছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী জনাব আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব হাসান আরিফ, বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব, সরকারের সশস্ত্র বাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল মাহফুজ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা গৌতম দেওয়ান, আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং মুক্তিযোদ্ধা ধীরাজ মালাকার এবং আলেম সমাজের পক্ষে আফামা খালিদ হোসেন। এই 14টি নামের গুঞ্জন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শিক্ষার্থীদের এই বৈঠকের পরে এখানে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আবারও নিশ্চিত করে যেটি বলা ভালো সেটি হচ্ছে এদের কেউ, এই যাদের নাম আসছে তাদের কেউ কিংবা ক্যাবিনেট ডিভিশন সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ কেউই কিন্তু আমাদেরকে এই নামগুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেননি।